বন্ধুরা, আজ তোমাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে ভেজ স্যুপ। ভেজ স্যুপটা চলো আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো কি কি ভেজ দিয়ে করছি। ভেজিটেবলের মধ্যে রয়েছে দেখো বিনস, ফুলকপি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, লাউ একদম ঝিরিঝিরি করে কেটেছি, এদিকে পটল দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি। সবার প্রথমে কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি রিফাইন তেল দেবো, মানে সাদা তেল, যেটা সাদা তেলটা দিলাম। এইবার সাদা তেলের সাথে আমি একটুখানি বাটার দিয়ে দেবো। বাটারটা দেবো শুধু টেস্টের জন্য। 1 চামচের একটু বেশি আমি বাটারের মধ্যে দিয়ে দিলাম। স্বাদটা একটু অন্যরকম লাগবে, ওর জন্য আমি বাটারটা দিলাম। কারোর যদি ইচ্ছে না হয় নাও দিতে পারো, কোনো ব্যাপার না। আমার একটু ইচ্ছে হলে আমি একটু বাটার দিয়ে করলাম। ঘরে যদি বাটার এখন না থাকে তখন কি করবো, তখন তো শুধু সাদা তেল দিয়েই করতে হবে। তা আমার যেহেতু বাটার রয়েছে সেহেতু আমি একটুখানি সাদা তেলের সাথে বাটারটা একটু দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর তোমরা কে কে ভেজ স্যুপ খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি কোনোদিনও কিন্তু খাইনি, মিথ্যা কথা বলে লাভ নেই। স্যুপ জাতীয় জিনিস আমি কোনোদিনই খাইনি, কিন্তু অনেক দিন ধরেই আমার ইচ্ছে হচ্ছে। ঘরের লাউ রয়েছে, বিনস রয়েছে, সব সবজি রয়েছে। তোমরা এর মধ্যে আরও কিছু সবজি দিতে পারো, যেমন তোমরা পেঁয়াজ কলি দিতে পারো, পেঁয়াজ পাতা দিতে পারো, ধনে পাতা দিতে পারো। আমি ধনে পাতাটা দেবো না, আমার স্যুপের সাথে খুব একটা ধনে পাতাটা ভালো লাগে না, ওই জন্য আমি ধনে পাতাটা দেবো না। আর পেঁয়াজ কলি আমার ঘরে নেই, দেওয়ার প্রশ্নও নেই। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুন কুচি দিয়ে দিলাম। আদা কুচিটাও আমি দিয়ে দিচ্ছি। আদাটা আমার অল্পই রয়েছে, ওই জন্য অল্পই কুচি রেখেছি। আদা কুচিটাও আমি দিয়ে দিলাম এর সঙ্গে। এইবার আমি নেড়ে নেব। খুব বেশি যে একবারে লালচে লালচে করবো তা নয়, মোটামুটি একটু ব্রাউন কালার হলে তারপরে আমি সবজিগুলো দেবো। চিকেন স্যুপও খুব ভালো লাগে। এরপরে আরেকদিন চিকেন স্যুপ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভেজ স্যুপটা করছি, এই প্রথম করলাম। ভেজ স্যুপ আমি প্রথমই করলাম, কোনোদিন আমি করিনি। তা স্যুপটা খাওয়া তো খুবই ভালো বন্ধুরা, তোমরা তো জানোই স্যুপ খাওয়া শরীরের পক্ষেও খুব ভালো। ওই জন্য একটুখানি স্যুপ করলাম, আমি করে খেয়ে দেখি, আশা করি খুবই টেস্ট হবে, যেহেতু বাটার পড়েছে তেলের সাথে। আচ্ছা, ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। বিনস দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি ফুলকপি, ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে এবারে সামান্য একটু বাড়িয়ে দেবো। এবার দিচ্ছি লাউ কুচি, দিয়ে দিচ্ছি পটল কুচি। লাউ পটলটা একসঙ্গেই দিয়ে দিলাম, সবই আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়তে হবে। আর দুটো লঙ্কা চিড়ে দিয়েছি, সেই লঙ্কা দুটোও দিয়ে দিলাম। এইবার ভালো করে একটু ভেজে নেব। আমি অফিস থেকে আসলে পরে এক বাটি দিয়ে দেবো ওকে স্যুপই আমি প্রথম করলাম। স্যুপ আমি কোনোদিনও করিনি, করবো ভাবি প্রত্যেক দিনই, কিন্তু করা আর হয়ে ওঠে না। নানা রকম কাজের চাপে, রান্নার চাপে আর করা হয়ে ওঠে না, সময় করে উঠতে পারি না। তো আজকে ভাবলাম যে করবোই একটু স্যুপটা। ভেজিটেবল স্যুপ দিয়ে শুরু করলাম, এরপরে চিকেন স্যুপ করবো একদিনকে।
প্রথমে ভেজিটেবল স্যুপটা করে দেখি খেয়ে কীরকম লাগে। আশা করি তো ভালোই হবে খেতে। তোমরা কে কে স্যুপ ভালোবাসো আর কে কীভাবে স্যুপ করো ভেজিটেবল স্যুপ আমাকে একটু কমেন্ট করে জানাবে। এবার ভালো করে একটু ভেজে নেব, ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো আমি নেড়ে চেড়ে নিয়েছি খানিকক্ষণ। এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার চিনি দেবো অল্প একদম, মিষ্টিটা অল্প একটু দিলাম। এবার আবার একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে, গাজর কুচি কুচি করে কেটে সেটাও দেওয়া যায়। আমার ঘরে যেটুকু সবজি ছিল আমি সেই দিয়েই করলাম আজকে। এরপরে শীতের সবজি যখন সব উঠে যাবে ঠিকঠাক মতন, যখন ঘরে আসবে তখন আবার আরেকদিন গাজর পেঁয়াজ কলি সব দিয়ে একবারে স্যুপটা আবার বানাবো আরেকদিন। আজকে যা আছে, যেই সবজিটুকু আছে সেই সবজিটুকু দিয়েই বানিয়ে খেয়ে দেখি, আবার নাই আরেকদিন বানানো যাবে। এর মধ্যে তো হলুদ পড়বে না, জানোই তোমরা। আচ্ছা, এবার একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো দিলাম, আবার একটুখানি নেড়ে নিচ্ছি। খানিকক্ষণ আবার নেড়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এটা একটুখানি ঝোল ঝোল মতন তো হবে, ওই জন্য জলটা একটু বেশি করে দিলাম। এবার নেড়ে দিচ্ছি কড়াইটাকে। বেশ, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু। বেশ হয়ে গেল। এবার আবার একটুখানি নেড়ে দিচ্ছি। জলটা আমি আরেকটু দিয়ে দিচ্ছি। এইবার কড়াইটাকে ঢেকে দেবো। ফুটে উঠলেই একটু বাটার দিয়ে তারপরে আবার গ্যাসটাকে অফ করে দেবো। লাস্টে একটুখানি নামানোর আগে একটু বাটার দিয়ে দেবো। ফুটে উঠুক ঝোলটা ভালো করে, ফিরে আসছি পরবর্তী স্টেপে। এ দেখো বন্ধুরা, ফুটে উঠেছে আমার স্যুপ। আর একটু ফুটবে, জলটা আরেকটু শুকাবে। আচ্ছা, আমি তার আগে একটুখানি বাটার আবার দিয়ে দিচ্ছি। এই যে বাটার একটুখানি আবার দিয়ে দিলাম। ব্যাস, ঝোলটা আর একটু শুকাবে। জলটা একটু শুকালে পরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আজ এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার আজকের ভেজ স্যুপের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু পাশে থেকো বন্ধুরা। আজকের মতো টাটা, বাই বাই।